আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে অরপাত 1600 ওয়াট ব্লেন্ডারের সাথে পরিচিত আছেন আগ থেকেই। তো দীর্ঘদিন থেকে অনেকেই খুঁজছিলেন অরপাত 1600 ওয়াট বল বেয়ারিং মোটরের ব্লেন্ডার, যেটার মধ্যে ডাবল বেয়ারিং বলা হয়। তো এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো বল বেয়ারিং ব্লেন্ডারটা কেমন দেখতে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথেই থাকুন। আমি সম্পূর্ণ ইনটাকে একটি ব্লেন্ডার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বলে নেই, বল বেয়ারিং মোটর ব্লেন্ডার এবং শুধুমাত্র স্টিল বুশের পার্থক্য হচ্ছে প্যাকেট থেকেই পার্থক্যটা শুরু। এক নম্বরে এখানে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে অনেকেই হয়তো বিরূপ মন্তব্য করবেন যে এখানে নায়িকাদের ছবি আমি দেখাচ্ছি। আসলে এটা আমার উদ্দেশ্য না। এটা প্রোডাক্টের এই বল বেয়ারিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে নায়িকার ছবি থাকবে। তো আপনারা যারা বল বেয়ারিং মোটরের ব্লেন্ডারটা নেবেন তারা প্রথমেই খেয়াল করবেন যে এটার দুই সাইডেই নায়িকার ছবি আছে কিনা। যদি এটা না থাকে তাহলে ওটা বল বেয়ারিং না। এরপর হচ্ছে ভিতরে কিছু পার্থক্য। ভিতরের পার্থক্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইনটেক একটা প্যাকেট খুলে দেখাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে বল বেয়ারিং এবং শুধু স্টিল বুশ দুইটাই অরিজিনাল। অনেকের প্রশ্ন থাকতে পারে অথবা অনেকেই বলতে পারেন যে এটা অরিজিনাল ওটা ডুপ্লিকেট, এমন কিছু না, দুইটাই অরিজিনাল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বল বেয়ারিং যেটা, এটার কি হচ্ছে প্রফেশনাল 2.15 HP HD, আর ওটা হচ্ছে 2.15 HP। মডেলে পার্থক্য, প্রোডাক্ট দুইটাই ভালো, তবে এটা হচ্ছে আপডেট মডেল হওয়ায় এটা একটু বেশি ভালো। এর মধ্যে কেমন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড থাকবে, সাধারণত যেটা থাকে। এখানে কোম্পানির QR কোড দেওয়া থাকবে। মূল যেই পার্থক্যটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূল পার্থক্যটা হচ্ছে এই যে জারটা দেখতে পাচ্ছেন, এই জারটার মধ্যে মূল পার্থক্য। বল বেয়ারিংয়ের এখানে আমি কাছে নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে বেয়ারিংয়ের এইটা হচ্ছে বেয়ারিং। এটা হয়তো দূর থেকে চোখে দেখতে মনে হবে যে প্লাস্টিকের একটা কোনো কিছু ভিতরের দিকে যাওয়া, এমন কিছুই না, এটা হচ্ছে বেয়ারিং। এই বেয়ারিংটা থাকায় এই স্টিল বুশটা জ্যাম হবে না। অনেকের সমস্যা হচ্ছে আমরা স্টিল বুশের প্রোডাক্ট ক্রয় করেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং খুব টেকসই মজবুত হবে এজন্য, কিন্তু এটা একটা সমস্যা হয়, এই জারটা জ্যাম হয়ে যায়। তখন দেখা যায় এটা আর ব্যবহারের উপযোগী হয় না, সবাই জ্যামটা মেরামতো করতে পারে না, তখন আপনার টাকাটা নষ্ট হয়। এই যে বল বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই বল বেয়ারিংটা থাকায় এই বুশটা নষ্ট হয় না। আরেকটা পার্থক্য, আপনারা একটু থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার ওয়েটটা মেপে দেখাচ্ছি। আমি একটা ডিজিটাল স্কেল নিয়ে নিলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুলে আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। $904 গ্রাম, এই যে দেখেন 904 গ্রাম বল বেয়ারিং মোটরের যেটা, তার এই বড় জারটার ওয়েট 900 গ্রাম প্লাস হবে। কিন্তু সাধারণ যেটা, ওটার ওয়েট আপনার 500 গ্রাম বা 550 গ্রাম এরকমের হবে। এখন আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো। তো এখন দেখেন এটার সাথে কি কি থাকতেছে। এই যে একটা জার থাকছে, ঢাকনা থাকতেছে, এরপর হচ্ছে এই যে একটা জিনিস থাকে, অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলার কাজ কি। এটা হচ্ছে এই যে বাটিটা, এই বাটির মধ্যে এটা দিতে হয়, এই যে দেখতে পাচ্ছেন। আরও প্রশ্ন অনেকের থাকে যে মাঝখানে এই যে ছিদ্র থাকার কারণ কি, এটা অনেকে প্রশ্ন করে থাকেন। তো আজকে লাইভে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ছিদ্রগুলো থাকার কারণ হচ্ছে, যখন মেশিনটা রানিংয়ে চলে তখন এটার মধ্যে অনেক বাতাস হয়। বাতাস হওয়ায় এই ঢাকনাগুলো খুলে যেতে চায়, এই কারণে এই ছিদ্রগুলো থাকে যেন বাতাসটা বাহিরে বেরিয়ে যায়। সুন্দর ক্লিপ লাগানো আছে দেখতে পাচ্ছেন। এর সাথে এক্সট্রা আপনারা ক্লিপ এবং বুশ পেয়ে যাবেন। এই যে ক্লিপ এবং বুশ পেয়ে যাবেন, প্রত্যেকটার সাথে এগুলো থাকবে। মেশিনটা আমরা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে ডাবল বল বেয়ারিং। দেখেন এটা কিন্তু আপনার যেটার মধ্যে বল বেয়ারিং নাই ওটার মধ্যেও লেখা থাকবে। তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমি যে দুইটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। একটা হচ্ছে প্যাকেটে নাইকার ছবি থাকবে। 2 নাম্বার হচ্ছে এই যে জারটার মধ্যে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জারটার মধ্যে এই যে বেয়ারিং থাকবে এবং এই জারটার ওয়েট 900 গ্রাম বা তার বেশি হবে, 900 গ্রামের কাছাকাছি হবে, কম বা বেশি। এই ছোট জারটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট জারটাও স্টিল বুশের। তবে যেটা শুধু স্টিল বুশের, ওটার এই ছোট জারটা যেমন দেখতে পাচ্ছেন, বড় জারের স্থানে এমন থাকবে। এটার ব্লেডের, অনেকে দেখতে চান যে ব্লেড কয়টা, ব্লেডের থিকনেসটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ব্লেডটা কতটা পুরু। মাথাগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কত মোটা। এটা দিয়ে যে কোনো কিছু নিমিষেই পাউডার হয়ে যাবে। এটার মধ্যেও দেখতে পাচ্ছেন ব্লেড। এটার ভিতরের দিকে লক্ষ্য করলে আপনারা একটা জিনিস দেখবেন, এই স্থানটায় সম্পূর্ণ মেটাল। এই যে দেখতে পাচ্ছেন ব্লেডের নিচে সম্পূর্ণ মেটাল, এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় নাই। শুধু স্টিল বুশের, ওখানে প্লাস্টিক, এটাও একটা পার্থক্য। তো এই চমৎকার ব্লেন্ডারটি আপনারা যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে। অরিজিনাল হওয়ার কিছু বৈশিষ্ট্য আপনারা জিজ্ঞেস করেন। এই যে এখানে দেখেন, এখানে অর্পাত কোম্পানির বিভিন্ন লেখা খোদাই করে লেখা আছে, এটা অবশ্যই খোদাই করে থাকবে। এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি সুইচের কথা জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টে ইমার্জেন্সি সুইচ আছে কিনা। এই যে ইমার্জেন্সি সুইচ, এটার কাজ হচ্ছে অনেক সময় ওভারলোড হলে তখন প্রোডাক্ট ব্লেন্ডার অফ হয়ে যায়, অটো অফ হয়ে যায়, তখন এখানে এই সুইচটা ক্লিক করলে আবার রানিং হয়। আপনারা অনেকে খুঁজে পান না যে অটো সুইচ কোথায়, এটা হচ্ছে সেই কাজে। এখন আমরা একটু
এটাকে চালিয়ে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কেমন শক্তিশালী। দেখেন আচ্ছা, মেশিনের আওয়াজের কারণে আমি কথা বলিনি। আপনারা এটা যখন চলেছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে পলিটা কত জোরে ওইদিকে যাওয়া চেষ্টা করছে। এটার মোটর অনেক স্পিড এবং অনেক শক্তি। আপনার প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন টেকসইভাবে ব্যবহার করার জন্য অবশ্যই কিছু বিষয়ে লক্ষ্য রাখবেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, যখন আমরা এই ঢাকনা লাগাবো বা মেশিনগুলো চালু দিব, তখন এভাবে রেখে দেখেন খুব সুন্দরভাবে লেগে যাবে। এটাকে এরকম চাপ দিয়ে ধরে এভাবে ধরে ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই জার এবং এটার বুশ দীর্ঘদিন টেকসই হবে, স্থায়ী হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দিকে দুইটা দেওয়া আছে, এখানে বাটন দেয়া, এই যে দেখেন 1 2, বাম দিকে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন। বাম দিকের কাজ হচ্ছে, আমরা অনেক সময় আমাদের কিছু কাজ করতে হয় যেটা সম্পূর্ণ মিস করার প্রয়োজন হয় না, পুশ আপও বলা হয়, যেটাকে ধরে ছেড়ে দিলে, ধরে যতক্ষণ রাখবো ততক্ষণ চলবে, ছেড়ে দিব অফ হয়ে যাবে। এটার হচ্ছে সেই কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন সবই। বড় জারটা আমরা লাগাচ্ছি। এটা লাগানোর বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে লাগাবো। আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। আপনারা দেখেন, এই যে দেখেন এখানে একটু কাটা আছে, এখানে একটু কাটা আছে। এই জায়গায় এই যে ব্লেন্ডারে দেখেন উঁচা দুইটা জায়গা আছে, যদিও 4টা, কিন্তু 4টা না, এই যে দুইটা বড় বড় যে দুইটা, এই দুইটা সমান করে এভাবে রাখবেন। তারপরে বাম দিকে ঘুরাবেন, লেগে যাবে, ডান দিকে ঘুরাবেন, খুলে যাবে। বড় জারটা যখন লাগাবেন, এই যে দেখেন ঢাকনার ভিতরে এটা দিয়ে নেবেন, এরপরে সুন্দরভাবে ক্লিপগুলো লাগিয়ে নেবেন। এরপরে এখানে চেপে ধরবেন, যদিও এটা এমনিতেই চলবে। কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন টেকসইভাবে ব্যবহার করার জন্য, যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, এজন্য আপনারা ধরবেন। বিষয়টা এমন না যেটা না ধরলে চলবে না, ধরলে চলবে, না ধরলেও চলবে, কিন্তু এটা দীর্ঘদিন স্থায়ী হওয়ার জন্য এটা ধরে নেবেন, তাহলে দীর্ঘদিন এটা টেকসই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পরিশেষে এটার ভিউটা কেমন আসতেছে, এটা কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন দুইটা চমৎকার মানে স্টিল জার থাকবে, একটা হচ্ছে ছোট জার, একটা হচ্ছে বড় জার। এটার ক্যাপাসিটি হচ্ছে 0.8 লিটার, অর্থাৎ বাসাবাড়িতে যত ধরনের কাজ আছে, ভেজা শুকনা সব কিছু এটা দিয়ে হবে। আবার এটা দিয়েও হবে, তো যখন আমরা কম পরিমাণ কাজ করব তখন আমরা এটা দিয়ে করব, যখন বেশি পরিমাণ কাজ করব এটা দিয়ে করব। এটা দিয়ে জুস সহ চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, শুকনো হলুদও এটা দিয়ে খুব অনায়াসেই আপনি মুহূর্তের মধ্যেই শুকনো হলুদ পাউডার করতে পারবেন। তো যারা আমাদের এই চমৎকার এই বল বেয়ারিং
অর্পাৎ 1600 ওয়াটের বল বেয়ারিং এই ব্লেন্ডারটি দেখেছেন এতক্ষণ, এবং যারা এটা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আর এটা সহজেই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে আমাদের আরও অনেক পণ্য আছে, যেগুলো দামসহ বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা আরও একবার আমি বলে দিচ্ছি।